বন্ধুরা, আজকে অনেকদিন পরে আবার ব্লগ করছি। ছেলের আজকে লাস্ট এক্সাম। আজকে কি এক্সাম বলে দে? সায়েন্স এক্সাম আছে। আজকে শেষ হলে যেন বাঁচি। আমাকে দেখতে পাচ্ছ আমার খুব শরীরটা খারাপ যাচ্ছে, কেন জানি না। এই 3-4 দিন ধরে পেটের প্রবলেম যাচ্ছে। ব্লগও করতে পারিনি সেভাবে, তোমাদের সঙ্গে কথাও বলা হচ্ছে না। আজকে এক্সামটা শেষ হলে যেন একটু শান্তির নিঃশ্বাস নেবো। ভালো আজকে অ্যাটলিস্ট ব্লগটা করি। আজকে বিকেলে ছেলেকে পড়াতে হবে না, বেশ একটু বিন্দাস থাকতে পারবো। তো এখন ও মোটামুটি রেডি হয়েছে, যাবে এখন পরীক্ষা দিতে। ফিরতে ফিরতে তো প্রায় 3টের পরেই আসে। এই একটা হাতে নিয়ে বসে আছে, দেখা। যেটা স্কুলে যখন স্পোর্টস হয়েছিল তখন দিয়েছিল আর কি, ডান্সের সময়। তো মোটামুটি রেডি যাবে বলে। তোমরা ওকে বেস্ট অফ লাক উইশ করে দাও, এক্সাম যেন ভালো হয়। আজকে এক্সাম লাস্ট, শেষ হলে মানে বাঁচা যায় আর কি। চলো ওকে নিয়ে বেরোই, তারপরে এসে আবার রান্নাও করার আছে। একটু কিছুটা কেটে রেখে দিয়েছি সবজি, বিশেষ কিছু করবো না, হালকাই খাচ্ছি যেহেতু শরীরটা ভালো লাগছে না। পেটের ট্রাভেল খুব যাচ্ছে কদিন ধরে আমার। তো এখন মোটামুটি কেটে রেখেছি, এসে রান্নাটা করব। চলো ওকে নিয়ে বেরোই, তারপর তোমাদের সাথে রাস্তায় গিয়ে কথা বলছি। বন্ধুরা, রাস্তার কাছে এসে গেছে। এখন আওয়াজে আর কিছু শুনতে পাবে না, এখানে বড্ড আওয়াজ, রোদও। চলো ছেলেকে উঠিয়ে দিয়ে আমাদের এখানে দেখো গ্যারেজ যেখানে পার্কিং করতাম সে জায়গাটা গাড়ি রাখতে পারছি না। ওখানে বলছে তো কিছু গভর্নমেন্টের কিছু হবে। চলুন দেখাচ্ছি আপনাদেরকে। প্রণাম করে নাও ওখানে, প্রণাম। যে ছেলে এখানে একটু প্রণাম করে নিচ্ছে। আর এই যে এই জায়গাটা তোমাদের বললাম না, এখানে কিছু কনস্ট্রাকশন হবে বলে আমাদের সরাতে বলেছে। মোটামুটি সব গাড়ি সরিয়ে ফেলেছে, এই 3-4টে আছে মানে এর মধ্যেই সরিয়ে দেবে। জায়গাটা ফাঁকা করেছে, গভর্নমেন্টের কিছু কনস্ট্রাকশন হবে। আর কি করা যাবে, এখন এই সমস্যা হয়ে গেছে। গাড়িটা আপাতত আমাদের বাড়ির সামনেই রেখেছি। চলো ছেলের এবার বাস আসবে, ওকে বাসে তুলে দিই। ছেলেকে তুলে দিয়েছে, রান্নাও দিতে গেছি। মোটামুটি রান্নাও বললাম তো অনেকটাই এগিয়ে এসে গেছি না, শাক করে দিয়েছি কারণ কাকে দিয়ে এসে যাবে। তারপর রান্নাটা থাকতে হবে। তোমাদের একটু জাস্ট দেখিয়ে দিই, বিশেষ কিছুই বানাচ্ছি না, বললাম একটু দেখাচ্ছি না। এই দিকটা ইগনোর করো, এদিকটা সব সবজি কাটা করে আছে। এই চিংড়িগুলো একটু ভাজছি, এদিকে তেল গরম বসিয়েছি। এদিকে ঝিঙে কেটে নিয়ে ঝিঙে আর পেঁয়াজ ভাজবো। ওটা খেতে না দারুণ লাগে, তোমরা ট্রাই করে দেখো। আর এই কাতলা মাছ ছিল 3টে, সেটাও নিলাম। চিংড়ি আলু পটল দিয়ে করবো। মাছগুলো ভেজে তুলে এবার সবজিটা দেবো, এদিকে ঝিঙেটা বসাবো, ফটাফট রান্নাটা সারি। চলো রান্নাটা সেরে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। বললাম না বন্ধুরা, পেটে ট্রাভেল করতে, তাই জন্য কী খাচ্ছি দেখো। আজকে ব্রেকফাস্টে মুড়ি নিয়ে বসেছি। আজকে মুড়ি খাবো। ছেলেকে উঠিয়ে দিয়ে এলাম, এসে রান্না কমপ্লিট করলাম। কাজে দিদি এসেও গেছে, একটুও বসার টাইম পাইনি, যে আগে তো রান্না কমপ্লিট করলাম কারণ দিদি চলে আসবে। এসেও গেছে, তখন কাজ করছে। একটু মুড়ি খাবো আজকে, সকালটা কিছু খাবো না। ছেলে তো বায়না করছে বিকেলে পিজা খাবে, জানি না খাবে কিনা, দেখা যাক। আসুক আগে, এক্সাম দিয়ে অনেকদিন খায় না, উল্টোপাল্টা কেটে দিচ্ছি না তো এক্সামের জন্য। তা আসুক, দেখা যাক। শরীরটা আমার এত খারাপ যাচ্ছে, এই জন্য আজ সকালটা আমিও হালকা হালকা খাচ্ছি। বিকেলে যদি ওর সাথে একটু পিজা খাওয়াই যায়। যাই হোক, এবেলা মুড়ি দিয়েই সারছি ব্রেকফাস্ট। হাজব্যান্ডকে ব্রেড আর ডিমের অমলেট করে দিয়ে দিয়েছিলাম, হাজব্যান্ড খেয়েছে, আমি খাইনি। আমি মুড়ি দিয়েই খাচ্ছি। ব্রেকফাস্ট করবো, স্নান করবো, পুজো করবো, আবার খাওয়া দাওয়ার সব আমি করে তারপরে ছেলেকে আনতে যাই, কারণ তো ছেলে আস্তে আস্তে 3টে বেজে যাচ্ছে। তো আমরা লাঞ্চটা সেরেই নিচ্ছি, আর ওর জন্য ওয়েট করে নেবো, আসলে ওকে খাওয়াই। অনেকটা বেলা হয়ে যায়, আস্তে আস্তে প্রায় 3টে 15-20 বাড়ি আসে। ও 15 তো হয়েই যায়। আজকে বলে এক্সামটা শেষ, আমরা জানোই শান্তি। হ্যাঁ চলো মুড়িটা খেয়ে নিই, আর বক বক করবো না। খিদে পেয়েছে, একটু মুড়ি খেয়ে নিই। আজকে শুকনো মুড়ি দিয়ে ব্রেকফাস্টটা সেরে দিই। গুড ইভিনিং বন্ধুরা। ছেলেকে নিয়ে আসার পর আর ভিডিও করা হয়নি, এত লেট করে এসেছিলো, খেলো টেলো। এক্সাম ওভার, এখন দেখুন কী করছে, তো আপনাদের দেখাচ্ছি। দাঁড়ান, পোকা বাবারে, মাথার মধ্যে একটা পোকা পড়েছে, তাই কম লাগছে। দাঁড়ান আপনাকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। টিভি এই যে বসে পড়েছে দেখতে। আজকে পুরো দিন চিল হবে তো, টিভি চলবে তো আজকে সারাক্ষণ নাকি? এক্সাম কেমন হয়েছে? এক্সাম ভালোই হয়েছে বলছে। এখন যাই না, আমার কোয়েশ্চেন দেখা হয়নি, এবার বসে ওর কোয়েশ্চেনগুলো চেক করবো। যথারীতি এই যে টিভি নিয়ে বসে গেছে, এখন টিভি দেখছে, আর কোনো কাজ নেই। সন্ধ্যাবেলা ম্যাগি খেলো, ম্যাগি বানিয়ে দিয়েছে। রাতে কি খাবি বলছিস? বলে দে। হ্যাঁ পিৎজা খাবে বলছে, এখন তো শিওর নই পিৎজা অর্ডার করবে কি না। যদি করে তো খাবে, না হলে ভাতই বানাবো। মাছ টাছ তরকারি বানানো আছে, কাজেই জানি না এখন আপাতত। ও বলছে পিৎজা খাবে, অনেকদিন ধরেই বলছে খাবো খাবো, এক্সাম বলে খাওয়াচ্ছি না, ভয়ে ভয়ে আর কি। তো আজকে বলছে, দেখা যাক, যদি হয়তো খাবে, নাহলে অন্য দিন খাবে আর কি। চলো ও টিভি দেখুক, আমি আর অন্য কাজগুলো সেরে নিই, তারপর রাতের সময় তোমাদের দেখাচ্ছি। যদি পিৎজা খাওয়া হয় তাহলে তো তোমাদেরকে দেখাবোই। চলো বন্ধুরা, এই যে রেডি হয়েছি দেখছো। তোমাদের বলছিলাম না ছেলে পিৎজা খাবে, বায়না করছে, তো পিৎজাই খাবে। তো ভাবলাম কি টেক অ্যাওয়ে করে নিই, তাহলে আমার একটু হাঁটাও হয়ে যাবে, নিয়েও আসি। ছেলে আর আমি যাচ্ছি, ছেলে সাইকেল নেবে, আমি হেঁটে হেঁটে যাবো। বেশি দূর না, আমাদের বাড়ির কাছাকাছি ডমিনোজ আছে আজাদপুরের ওখানটা, তো যাবো।
নিয়ে চলে আসবো। তাই রেডি হয়েছি, যাচ্ছি, অর্ডার করে প্লেস করে দেওয়া হয়েছে, জাস্ট নিয়ে চলে আসবো। একটু হাঁটাটাও হয়ে যাবে, বেরোনো হয়ে যাবে, ঘোরা হয়ে যাবে। ভাবলাম যাই, ছেলেগুলো চলো চলো একটু যাই, সাইকেল নিয়ে। ডেলিভারি নিলাম না, টেক অ্যাওয়ে নিলাম, যাচ্ছি এবার। চলো যাই, গিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। এই যে বন্ধুরা বেরিয়ে পড়েছি ছেলে আর আমি। এদিকে দেখো সব ডমিনোজের গাড়ি সব দাঁড়িয়ে আছে, সামনে ডমিনোজের দোকান। চলো যাই এবার, পিজাটা নিয়ে নিই। এই যে ভেতরে ঢুকে পড়েছি, ছেলে ওই যে বাইরে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে, প্লেস করে মানে অর্ডারটা তো প্লেস করাই ছিল, এবার আনতে গেছে আর কি, দাঁড়িয়ে আছে, ওই যে ফাঁকাই আছে দেখছি। নিয়ে এবার বেরিয়ে যাবো এখান থেকে পিজাটা নিয়ে, ব্যাস ছেলে বাইরে। বন্ধুরা নিয়ে চলে এসেছি, ফেরার সময় ভিডিও করা হয়নি কারণ ওগুলো হাতে করে নিয়ে আসতে হচ্ছিলো, ঠিকঠাক করতে পারিনি। দুটো বাক্সগুলো বড়ো তো ওই জন্য করতে পারিনি। তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি যে আমার ছেলে রেডি, এখন খাবে বলে মানে মাদুরও পেতে নিয়েছে আর কি। তারাও তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। পিজা কি আছে, পিজা ডিনার হবে? হ্যাঁ, দুটো পিজা আর কি আনা হয়েছে, নাহলে তো সবার ডিনার তো একটু একটু তো সবাই বেশি বেশি খাবে। তো চলো যাওয়া যাক, পিজা খাওয়া হোক। পিজা নিয়ে এখানে বসা হচ্ছে, চলো বসবার, এবার খাওয়া হবে। আপনাদের সবার ফ্যান চলা স্টার্ট হয়ে গেছে, আমাদের অনেক দিন ধরে ফ্যান চলা স্টার্ট হয়ে গেছে, এখনও এসি স্টার্ট হয়নি কিন্তু ফ্যান চলা স্টার্ট হয়ে গেছে। চলুন এবার খেয়ে নিই আমরা ডিনারটা। এই তো কী করছে, বসে বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, পিজা খেয়েছে, এবার গ্লাসে করে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। কী খাচ্ছিস? কোল্ড ড্রিঙ্কস? কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে গ্লাসে করে। মোটামুটি পিজা টিজা আমাদের খাওয়া, এদিকে সরে পড়ে, পিজা টিজা মোটামুটি আমাদের খাওয়া কমপ্লিট। এবার মোটামুটি শোয়ার দিকে যেতে হবে, কালকে স্কুল নেই, পরীক্ষা শেষ, চিল করার সময় এখন, আরামসে একটু দেরি করে উঠবো, খুব বেশি দেরি করা যাবে না, রান্না সারা তারা থাকে, যাই হোক তবু আর কি। কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, দিয়ে এবার নিদ্রা যাওয়া হবে। ভাবলাম ব্লগটা এন্ড করা হয়নি, পিজা টিজা খাওয়া তো হয়েছে, ওই অবধি তো আপনাদের সবই দেখিয়েছি, এবার ব্লগটা তো শেষ করি আজকের মতন। আজকে একটা ভালো দিন, কারণ হচ্ছে এক্সাম শেষ, আপনাদের প্রথম থেকেই বলছি এখন কী করে যাচ্ছে দেখুন, এটা চলে যাচ্ছে আমার, কারণ হচ্ছে আজকে পরীক্ষা শেষ। এই এতদিন ধরে এই পরীক্ষা করে ভীষণ বোর হয়ে গেছিলাম, যে শেষ হয়েছে মানে বেঁচেছি। যাই হোক চলো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। কেন শেষ করার আগে আমি কী বলি তার এবার বলে দিচ্ছি, যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই 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 লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট সবাই কিন্তু প্লিজ 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 আমার চ্যানেলটা একটু সবাই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। ওকে, টাটা, বাই, সি ইউ।